বা রাজ্য সরকারের কোনো সিদ্ধান্ত আসেনি যাতে না স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত মোতাবেক হয়েছে, কোনটা হয়েছে? এই কোশ্চেনটা আসলে আমাকে আপনি জিজ্ঞেস করতেছেন। আমার যতটুকু জানা আছে, আমার এজিএমসিতে ডেপুটি এমএস তো আছে, আর বাকি হসপিটালে ডেপুটি এমএস আমার করে জানা নাই, কিন্তু আমার এখানে আছে। আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল, নর্থ ডিস্ট্রিক্ট হসপিটালে ডেপুটি এমএস আছে। তো স্যার, এই ডেপুটি এমএস যে পোস্টটা, এটা কি রাজ্য সরকারের সিদ্ধান্ত না আপনার স্বাস্থ্য দপ্তর থেকে কোনো অর্ডার করা হয়েছে, কোনটাতে হয়েছে? এটা আমার জানা নাই, এই জিনিসটা আমি জানি না। আমি অর্ডার উনি ডেপুটি এমএস হিসাবে এখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, এতটুকু আমি জানি। স্যার, ডেপুটি এমএস হিসাবে কাকে দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্ট এখানে? আমরা জানি ডক্টর সন্দীপ রায়। স্যার, ওই ডেপুটি এমএসের যে ইয়েটা পোস্টটা দেওয়া হয়েছে, ওইটা কি আপনার কাছে স্বাস্থ্য দপ্তরের কোনো কাগজ আছে, বা এটা কে অর্ডার করেছে? স্বাস্থ্য দপ্তর থেকে অর্ডার করা হয়েছে। আচ্ছা, ওই অর্ডারের কাগজটা কি আপনার কাছে আছে? থাকবে, কিছু অফিসে থাকবে। ডাইরেক্টর তখন সেই সময় ডাইরেক্টর কে ছিলেন? সেটা আমি খেয়াল না, আমার আমি জানি না। অর্ডার দেখতে হবে কার সিগনেচার করা আছে, বা এগুলো না দেখে তো বলা যায় মুশকিল। তো রাজ্যের 8টা ডিস্ট্রিক্টে তো কোথাও তো ডেপুটি এমএস নেই, আমরা যতটুকু জানি। আমার জানা তো নেই। কোনো সময় আইজিএম হসপিটালে, ত্রিপুরা স্টেট হসপিটাল যেটা আইজিএম হসপিটাল ছিল, এখন বোধহয় নেই। আমাদের কাছে যতটুকু, আমরা যতটুকু জানি যে ত্রিপুরার কোথাও কোনো হাসপাতালে ডেপুটি এমএস বললে কোনো পোস্ট নেই, এক্সেপশনাল ধর্মনগর। হ্যাঁ, তো ওই বিষয়টা ভালো একজন এডিশনাল অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য দেওয়া হয়েছে। না স্যার, ঘটনা হচ্ছে আমরা যতটুকু জানি যে এই যে পোস্টগুলা, এই পোস্টগুলো তো রাজ্য মন্ত্রিসভা বা গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয়, স্টেট গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে, তারপরে স্বাস্থ্য দপ্তর ইমপ্লিমেন্টেশন করবে। হ্যাঁ, তো এটা তো স্টেট গভর্নমেন্টের কোনো সিদ্ধান্ত আছে বলে আমার তো অন্ততপক্ষে জানা নেই, আপনি কি বলেন? আমি জানি না। তাহলে ওটা আসলে ওই স্বাস্থ্য দপ্তর, রাজ্য সরকারের সিদ্ধান্ত নেই, ওটাকে স্বাস্থ্য দপ্তর তার নিজের মতো করে আমি ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস বলতে পারবেন, আমার থেকে ভালো বলতে পারবেন। ওনারা এইসব নিয়ে ডিল করেন, ওনাদেরকে জিজ্ঞেস করলে বেটার হবে। আমি স্যার, আরেকটা প্রশ্ন স্যার, ধর্মনগর ডিস্ট্রিক্ট হাসপাতালে চক্ষু যে রুগীরা, চক্ষু চিকিৎসার জন্য যে রুগীরা আসেন, যে আপনার এখানে চক্ষু চিকিৎসার লেগে বা অপারেশনের লেগে, তো এখানে যে মেডিসিনগুলো দেওয়া হয়, এটা কি জেলা অন্ধত্ব নিবারণ সমিতির ফান্ড থেকে দেওয়া হয়, না আপনার যে ফান্ড আছে এনআরএইচএম বা আয়ুষের, ওগুলা থেকে দেওয়া হয়? ওটাতে আপনি যে মেডিসিনগুলো দেন, এটা কি ওইখান থেকে আসে, না আপনার হাসপাতাল থেকে আপনি অন্য ফান্ড থেকে দেন? না, দেখুন, যারা অন্ধত্ব নিবারণ সংস্থার ব্যাপার, আমার এখানে এই কোনো স্কোপ নেই এটার। আমি এগুলো হ্যান্ডেল করি না। তো আমার চোখের, আমার এখানে আউটডোর হয়, এখানে অপারেশন হচ্ছে, এগুলি করতে গিয়ে যা যা দরকার, সে ওষুধই হোক, ইকুইপমেন্টই হোক, যাই লাগুক, যখন আমি আমার কনসার্ন ডিপার্টমেন্ট থেকে রিকুইজিশন পাই, আমি সঙ্গে সঙ্গে এগুলি ব্যবস্থা করার, এগুলি আমি হয় কিনে নেই, অথবা আমার যদি স্টোরে থাকে এখানে, অথবা ডিস্ট্রিক্ট স্টোর, আগরতলা স্টোর, যেখানে থাকুক, এগুলিকে আমি এনে ওনাদেরকে সাপ্লাই করার ব্যবস্থা করি, যত তাড়াতাড়ি সম্ভব করার ব্যবস্থা করি, যাতে পেশেন্ট পরিষেবাটা ভালো পায়। তো স্যার, জেলা অন্ধত্ব নিবারণ সমিতি যে যে ফান্ডটা আসে, ডিএম এবং সিএমও চেয়ারম্যান থাকে, তো স্যার ওই ফান্ডের বিষয়ে আপনার? আমার আইডিয়া নেই, এই ফান্ডের ব্যাপারে আমার কাছে কোনো আইডিয়া নেই। যদি ফান্ড অথবা যদি দেয়, আমরা অ্যাকাউন্টেন্ট ওরা বলতে পারবেন, কারণ আমরা তো বিভিন্ন জায়গায়